আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জি সাথী ভাইরা, আমার কথা শুনতেছেন? গৃহস্থ জি। শুনতেছে কিন্তু কেতাবটা দেখা যায় না। স্ক্রিন স্ক্রিনে শো করতেছে না। হ্যালো। যে শুনতেছি হ্যাঁ, শুনতেছি। সবাই শুনতেছেন আমার কথা? হ্যালো। জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। মানে আমি আপনাদের কথা আস্তে শুনতেছি। আমরা গৃহস্থ আপনার যে কথা শুনতে এবার শুনতেছে। বলেন তো। জি শোনা যাচ্ছে আপনার কথা। কে আমার সাথে কথা বলেন? শুনতে পাচ্ছি। যে শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি সবাই। হ্যালো। শোনা যাচ্ছে। জি ওস্তাদ জি আপনার শুনতে কথা আমরা পাচ্ছি। শুনতে হ্যালো। পাচ্ছি। ওস্তাদ জি জি উস্তাদ আপনার জি কথা আপনার কথা আমরা শুনতে শুনতে হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছি। জি মাইক্রোফোন ওস্তাদ জি শোনা যাচ্ছে। হেডফোনটা একটু ঠিক লড়াই আছে। দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের নেটের অবস্থা ভালো করে দিয়েছেন। এর জন্য আমরা ক্লাস করার সুযোগ পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ বলি। উলুমুল হাদিসের ছাত্র ভাইদের দর্স বেশ কিছুদিন যাবতই কি আছে, মানে বন্ধ আছে, জি যার কারণে নেটের কারণে আমরা ক্লাস করতে পারি নাই ঠিক মতন। দুই একদিন চেষ্টা করার পরও দেখা যায় ছাত্ররা ঢুকতে পারে না, এর জন্য বন্ধ রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন নেট আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যাদের ক্লাস, যাদের ভিডিও চালু আছে বন্ধ রাখেন, রবিউল ইসলাম ভাই। জি। আলহামদুলিল্লাহ আমরা বন্ধ আছে। উলুমুল এখানে হাদিসের ভিডিও বন্ধ একটা আছে। একটা বিষয় আমরা বৎসরের শুরুতে বলছিলাম যে উলুমুল হাদিস নিয়ে আমরা 7টি বিষয়ের উপর আলোচনা করব। এক নাম্বার ছিল মুস্তালাহুল হাদিস বা উসুলুল হাদিস। এই সম্পর্কে জরুরি আলোচনা হয়ে গেছে। এই সম্পর্কে বাকি আলোচনা যেটা আছে আপনাদের আমাদের মানহাজে দেওয়া ছিল, আপনারা কোন কোন কিতাবগুলো এই বিষয়ে কি করবেন, মোতালা করবেন। এজন্য অনেক সুযোগ পেয়েছেন আপনারা মোতালা করার জন্য। কে কতটুকু করছেন তা সঠিক জানি না। যার যার মোতালার উপর, ইস্তেদাদের উপরই এই বিষয় পাণ্ডিত্য লাভ করবেন। আপনারা যে যেরকম মোতালা করবেন ওরকমই আপনাদের জ্ঞান অর্জন হবে। ক্লাসে শুধু দিক নির্দেশনা দেওয়া হবে এবং মৌলিক বিষয়ের উপর আলোচনা হবে। জি, আমাদের দ্বিতীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, ইলমুল জারহ ওয়াত তা'দীল। কি বিষয় নিয়ে ভাই বলেন? ইলমুল জারহে ওয়াত তা'দীল। ইলমুল জারহ ওয়াত তা'দীল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের মানহাজে দেওয়া ছিল যে আমরা এই ইলমুল জারহ ওয়াত তা'দীল এটা দর্সের মধ্যে আর রফু ওয়াত তাকমিল ফিল জারহ ওয়াত তা'দীল, হ্যাঁ, এই কিতাবটাকে আমরা কি রাখবো দর্সের মধ্যে। আমরা এই বিষয়ের উপর এই কিতাবটাকে সামনে রেখে আমরা দর্স আমাদের চলবে ইনশাআল্লাহ তাআলা। এবং এই বিষয়ে মোতালার জন্য আপনাদের কিতাব রাখা হয়েছিল দেরাসাত ফিল জারহ ওয়াত তা'দীল, তারপরে মানহাজুন নকদে ইনদাল মুহাদ্দিসিন। এই সমস্ত কিতাবগুলো আপনাদেরকে সকল কিতাবেরই পিডিএফ বৎসরের শুরুতে দেওয়া হয়েছে এবং কুরবানির পরেও আবার দ্বিতীয়বার দেওয়া হয়েছিল। এগুলো সংরক্ষণ করছেন আপনারা? জি সাথী ভাইরা, করতে পারছেন? জি ইনশাআল্লাহ। হ্যাঁ।
যারা আলহামদুলিল্লাহ সংরক্ষণ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। করেন নাই উম, তারা আবার এই সমস্ত সবগুলো কিতাবগুলো প্রয়োজন আপনার নিজেরাই গ্রুপে দিয়ে দিতে পারবেন। আর যদি প্রয়োজন মনে করেন, না পারলে আমরাও দিয়ে দিব আপনাদেরকে। এবং এলমু উসুলিল জারহ ওয়া তা'দিল, এই কিতাবটাও উসুল মানহাজিন নকদে ইনদা আহলিল মুহাদ্দিসিন। যে এই এই কিতাবও নোমান ভাই, আপনার ওখান থেকে আপনাদেরকে আমাদের দেশে পিডিএফ দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়, দর্সের কিতাব এবং মোতালার কিতাব, যেগুলো পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনাদের মোতালা করতে হবে। যদি কখনো ক্লাস না হয় সমস্যা নাই, মোতালার কিতাব দেওয়া আছে, মোতালা করতে হবে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে উলুমুল হাদিসেরও তিনটা বিষয়, এটা জরুরি তিনটা বিষয়। যে 1 নাম্বার মোতালা, ঠিক আছে। 2 নাম্বার মোতালা করার পরে 2 নাম্বার, এগুলো বিভিন্ন বিষয়ের উপর আপনাদের তামরিন চলতে থাকবে। যেমন হাদিসের হুকুমের উপরে তামরিন চলতে থাকবে। আর হাদিসের হুকুম তখনই আপনারা লাগাইতে পারবেন, সনদের হুকুম, যদি ইলমুল জারহ ওয়া তা'দিল, ইলমুল রিজাল সম্পর্কে আপনারা ভালো জ্ঞান অর্জন করতে পারেন। তখনই আপনারা যে সনদের ব্যাপারে, সনদের হুকুম ইনশাআল্লাহ আপনারা লাগাইতে পারবেন। এজন্য সবচেয়ে মোটামুটি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শুরু হতে যাচ্ছে, ইলমুল জারহ ওয়া তা'দিল। কি ভাই? ইলমুল জারহ ওয়া জারহে ওয়া তা'দিল। তা'দিল। আপনাদের সামনে এই বিষয়ে একটা কিতাব রাখা হয়েছে, আর রফু ওয়া তাকমিল ফিল জারহ ওয়া তা'দিল। এই কিতাবটা আমাদের আমাদের আলোচিত এক মুসান্নিফ, আমাদের হানাফি মাযহাবের ইমাম আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হাই আল লখনবী আল হিন্দি রহিমাহুমুল্লাহ তাআলার কিতাব। তো এই কিতাবের শুরুতে তার জীবনী লেখা আছে। সে বেশি কিতাব লেখেন নাই, মাত্র 110টা কিতাব লেখছেন 39 বছর বয়সে। কত? 110 পুরো 110টা। 10টা কিতাব লেখছেন। ওই তার একটা কিতাবই যদি আমরা মিন ও আন যদি মোতালা করি, মনে হয় ভালো করে বুঝতে চাই, আমাদের অনেকের জীবন পার হয়ে যাবে, তারপরে কিতাব মোতালা শেষ হবে না। তার কিছু কিছু কিতাব আছে, একটা কিতাব যদি আমরা মিন ও আন ভালো করে মোতালা বুঝা 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 করতে চাই, তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। কি হবে না? কিতাব মোতালা কি হবে না? শেষ হবে না। তে আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুক। আমাদের দর্সের অধিকাংশ কিতাবের হাসিয়া তিনিই লিখেছেন। আমাদের দর্সে নিজামির অনেক কিতাব লিখেছেন আলহামদুলিল্লাহ, 110টা কিতাব। তিনি তার জন্ম দেখেন যে 1264-তে তার জন্ম, 64 হিজরিতে তার জন্ম, আর 1304-এ তার কি এন্তেকাল হয়েছে। এখন কত চলতেছে ভাই? 1442 নাকি 1444। 46? 46, 46 না 47 1446, বলেন? 46। 46। তাহলে প্রায় 150 বছর আগে এন্তেকাল 1446। করেছে, প্রায় 150 বছর নাকি? কথা বলেন না। জি। কত বছর আগে? প্রায় আরো 150 বছর 100 আগে বছর তিনি আগে। ইন্তেকাল করেছেন, 140 বছর আগে। এই কিতাবেরই একটা তাহকিক করছেন আব্দুল ফাতা আবু গুদ্দা রহিমাহুমুল্লাহ তাআলা। হাক্কাকাহু ওয়া খাররাজা নুসুসাহু ওয়া আল্লাকা আলাইহি আব্দুল ফাত্তা আবু গুদ্দা রহিমাহুমুল্লাহ তাআলা। তে এই কিতাব এই কিতাব এবং এই কিতাবের হাসিয়া অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাব আপনারা আগে থেকে আপনাদেরকে মোতালা করতে বলেছিলাম গ্রুপের মধ্যে, কিতাবটা পিডিএফ দিয়ে। আপনারা মোতালা শুরু করছিলেন কিনা আমার জানা নাই। কথা কি এত বোঝা আসছে কিতাব সাথী তো। ভাইরা? যদি মোতালা শুরু করে না করে থাকেন, আজকে থেকে অবশ্যই কি করবেন, ইনশাআল্লাহ ভালো করে মোতালা শুরু করবেন। এটা আমাদের উলুমুল হাদিসের অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করতে পারলে আপনি সনদের হুকুম লাগাইতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
কত হাদিসের কিতাব আছে যেগুলো এখনো হাদিসের সনদের কি লাগানো হয় নাই, হুকুম লাগানো হয় নাই। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। জি ওস্তাদ। এই সমস্ত কাজ কারা করবে? এগুলো তো উলুমুল হাদিসের ছাত্রদের করতে হবে কাজ। যারা এই বিষয়ে লেখাপড়া করে তাদেরই এই কাজ করে যেতে হবে ইন্তেকালের আগে। কত হাজার শত শত এখনো হাদিসের কিতাব রয়ে গেছে যেগুলোর হুকুম এখনো কি হয় নাই, লাগানো হয় নাই। তা আমরা যেভাবে লেখাপড়া করতেছি এইভাবে করলে তো আর হবে না। ফেকাই হোক উলুমুল হাদিসই হোক, লেখাপড়া করলে করার মতন করতে হবে। মোতালা মোতালার মধ্যে অনেক গভীরতা আনতে হবে, অনেক বেশি বেশি মোতালা করতে হবে। তাহলে কিছু কিছু বিষয় যদি কি হয়, অর্জিত হয়। জি সাথী ভাইরা, ইনশাআল্লাহ যে আজকে থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভাবে উলুমুল হাদিসের দর্স, প্রতিদিন বাদাল এশা, কি বললাম, প্রতিদিন বাদাল এশা 2টা ঘন্টা হবে। আপনাদের অনেকের চাহিদা ছিল কয়টা ঘন্টা করার, বলেন না, কয়টা ঘন্টা করার বলেন? 2টা। 2-3 ঘন্টার, তাহলে লাগাতার 2টা ঘন্টা হবে ইনশাল্লাহ এশারের পরে। আর মাগরিবের পরে 1 ঘন্টা, ফেকার 1 ঘন্টা হবে। আর ফেকার ঘন্টা সকালে 2টা হবে। ফেকার মোট প্রতিদিন 3টা ঘন্টা চলবে। আগে তো এশারের পরে ফেকার ঘন্টা হইতো, এখন বাদাল মাগরিব ফেকার ঘন্টা হবে। জি সাথী ভাইরা, কথা বুঝে আসতেছে? হুম। জি। জি ইনশাআল্লাহ তাআলা। যেহেতু অনেকদিন ঘন্টা মিস গেছে, এই জন্য উলুমুল হাদিসের লাগাতার 2টা ঘন্টা আজকে থেকে চলবে। জরহ ও তাদিল সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। যদিও আপনারা নুখবাতুল ফিকার কিতাব পড়ছেন কিনা বলেন? পড়ছেন আপনারা? পুরা কিতাব পড়ছেন জি কিনা হুজুর বলেন? করছিলাম। মেশকাতের বৎসর নুখবাতুল ফিকার পুরা কিতাবটা কি পড়া হয়েছে? বলেন না। জি। হ্যাঁ, জি স্যার। আলহামদুলিল্লাহ। কিন্তু কিতাব তো আলহামদুলিল্লাহ পড়া হয়েছে, এটা তো অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কিতাব, শরহ নুখবাতুল ফিকার। কিন্তু এই কিতাবটা ঠিকই আমরা পড়ি, কিন্তু এই আদর্শ লিপির মতন আমরা জ্ঞান অর্জন করি পড়ার পরে। এর চেয়ে আর বেশি জ্ঞান কি করি না, অর্জন করতে পারি না। তে আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি শরহ নুখবাতুল ফিকার কিতাবের একেবারে সর্বশেষে তিনি আল জরহ ওয়া তাআদিল নিয়ে কি করছেন, ইলমুল জরহে ওয়া তাআদিল নিয়ে তিনি আলোচনা করেছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, কথা বলেন না। জি হুজুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা এই শরহ নুখবাতুল ফিকারের এই যে সর্বশেষে জরহ ওয়া তাআদিল নিয়ে আলোচনা করেছেন, আপনারা এই বিষয় আবার নতুন করে সেখান থেকে কি করতে পারেন, মোতালা করতে পারেন। অর্থাৎ মোতালা করলে আমাদের আলোচ্য বিষয় বুঝতে আপনাদের জন্য, সকলের জন্য কি হবে, আরো সহজ হয়ে যাবে। এই জন্য ওই কিতাবটা আপনারা আবার নতুন করে ইলমুল জরহ ওয়া তাআদিল, জরহ ওয়া তাআদিলের ব্যাপারে সেখানে আলোচনা হয়েছে কিতাবের সর্বশেষে। ওই বিষয় যেহেতু সর্বশেষে আলোচনা বিষয়, এটা এই এই বিষয়টাকে বছরের শেষে পড়ানো হয়, তেমন কোনো গুরুত্ব মনে হয় দেওয়া হয় না, হয়? বলেন। থাকে না। ছাত্ররাও তেমন ওই সর্বশেষ বিষয়টাকে গুরুত্ব দিয়া পড়ে না। উস্তাদও চলো চলো করে কি করে, মোটামুটি কিতাব শেষ করে। আর অনেক মাদ্রাসা আছে কিতাবই শেষ করা হয় না। তো এই কিতাবটা 1 বছর পড়ানোর সুযোগ আমার হয়েছিল, মাত্র 1 বছর।
শরহ নুখবাতুল ফিকার কিতাবটা পড়ানোর 1 বছর সুযোগ হয়েছিল। এই জন্য বললাম যে ওইখান থেকে আপনারা মুতালা করতে পারেন বিষয়টাকে। তো ইলমুল জরহে ওয়া তাআদিল, ইলমুল জরহে ওয়া তাআদিল সম্পর্কে আমরা এই এই বিষয়কে সামনে রেখে এই বিষয়টা নিয়ে আমরা এই 5 ভাগে, 5টা 5 ভাগে কি করব, আলোচনা করব। আলোচনা করি। প্রথমে হাকিকাতুল জরহে ওয়া তাআদিল নিয়ে আলোচনা করব। কি বলবো বলেন? হাকিকাতুল জারহ তা'দীল হাকিকাতুল জরহে ওয়া ওয়া তাআদিল, তা'দীল ঠিক আছে? এই বিষয়ে আমরা কি করব, আলোচনা করব। আলোচনা করব। প্রথমে হাকিকাতুল জরহে ওয়া তাআদিল, পত্রিকার শিরোনামের মতন মনে রাখেন। জি। প্রথম আমরা আলোচনা করব হাকিকাতুল জরহে ওয়া ওয়া তাআদিল। তা'দীল দ্বিতীয়ত, দ্বিতীয় আলোচনাটা কিছুটা মুস্তালাহুল হাদিসের মধ্যে হয়ে গেছে। বুজুহত আন ফির রাবি, রাবির মধ্যে যে ত্রুটি আছে, ত্রুটি নিয়ে আলোচনা করার কি পদ্ধতি, এই বিষয়ে মুস্তালাহুল হাদিসের মধ্যে কি হয়েছে, ও সেখানেও আলোচনা হয়েছে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, 3 নাম্বার বিষয়, জরহ ও তাআদিলের, জরহ ও তাআদিলের ইবারত বা শব্দগুলো কি, শব্দগুলোর প্রকার ভেদ নিয়ে কি করব, আলোচনা করব, ঠিক আলোচনা করব। আছে? এটা কিভাবে লেখা যায় সংক্ষেপে? হ্যাঁ, লেখেন আকসামু ইবারাতিল জরহে ওয়া তাআদিল, আকসামু জি। ইবারাতিল ইবারাতিল জারহ জরহে ওয়া তাআদিল। এই বিষয় নিয়ে কি করব আমরা, তৃতীয় বিষয়। এই বিষয়টা সবচেয়ে মানে আমাদের একটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ আমাদের বিষয়, ঠিক আছে? আকসাম ইবারাতুল জরহে ওয়া তাআদিল, ওয়া যে এটাকে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব, আলফাজ এবং হরকাত, ঠিক আছে? জি। আলফাজ হোক, হরকত হোক। আর আলফাজ আবার 2 প্রকারে বিভক্ত হবে, আমরা আলোচনা করব। যেগুলো মুতাদাওয়ালাতুন, মুতাদাওয়ালাতু কাসিরাতুল ইস্তেমাল, যেগুলো ধারাবাহিকভাবে যেগুলো বেশি ব্যবহার হয়ে আসতেছে। যে আর কিছু আলফাজ আছে যে কলিলুল ইস্তেমাল, যে জরহ ও তাআদিলের কিছু শব্দ আছে যেগুলো কি হয়, খুব কম ব্যবহার হয়, ঠিক আছে? খুব কি হয়ে থাকে, কম কম ব্যবহার ব্যবহার হয়। হয়ে থাকে। আবার যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আবার 2 প্রকার আমরা আলোচনা করব। তাওসিক, তাওসিকের ব্যাপারে কি কি শব্দ আছে, পরে তাআদিলের ক্ষেত্রে কি কি শব্দ আছে, এবং জরার ক্ষেত্রে যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো কি কি শব্দ আছে, এবং কলিলুল ইস্তেমাল যেগুলো কম ব্যবহার হবে, ঠিক আছে, সেগুলো 2 প্রকার, ফির তাওসিক ফিল জারহে, কিছু তাআদিলের ক্ষেত্রে, কিছু জরার ক্ষেত্রে। আবার যেগুলো তাওসিকের ক্ষেত্রে হবে সেগুলো আবার 2 প্রকার আমরা আলোচনা করব, মুস্তালাহাতুন আম্মা আর মুস্তালাহাতুন খাসা। কিছু কিছু আম জি। মুস্তালাহাত, কিছু কিছু কি আছে, খাস খাস মুস্তালাহাত। মশলা। আবার জরার মধ্যে যেগুলা বেশি ব্যবহার হয় এগুলো আবার 2 প্রকার, মুস্তালাহাতুল আম্মা, মুস্তালাহাতুল কে মুস্তালাহাতুল খাস। খাসা। তে এটা হচ্ছে আমাদের আলোচনার তৃতীয় বিষয় থাকবে। এই বিষয়টাই অত্যাধিক, এই বিষয়টাও অত্যাধিক ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো ভালো করে না বুঝলে সনদের সে দেরাসা করতে পারবে না, সনদের মান নির্ণয় করতে সে পারবে না। পারবেন। জি, কথা কি বোঝা আসতেছে? জি হুজুর। কথা বলেন না। জি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়গুলো শেষ করার পরে যে নমুজাতু আনিল দারাসাতি তাহলিয়া ও তাদবিকিয়া, ঠিক আছে, আমরা সনদ,
একটা সনদ কিভাবে দারাসা করে তার নমুনা নিয়ে, তার এই নমুনাকে সামনে রেখে আমরা কিছু কি করব, তামরিন করব, একটা সনদের দারাসা কিভাবে করা যায়। করতে হয়। জি ঠিক আছে, জি এই বিষয় ইনশাল্লাহ। দারাসা, এটা এটা মনে করেন তামরিন কি ভাই, এলমুল সনদ দারাসা করার উপর কি করা হবে, এটা তামরিন হবে। হুম, জি ইনশাল্লাহ। এবং পঞ্চম নাম্বার বিষয় যেটা আমরা আলোচনা করব, যে মুকারানাতু মানাহিজিল আইম্মা ফি কুতুবিল জারহ ওয়া তা'দিল। একটা শিরোনাম বললাম, কি বললাম, মুকারানাতু শিরোনাম। মানাহিজিল আইম্মা ফি কুতুবিল জারহ ওয়া তা'দিল। জারহ ওয়া তা'দিল কিতাবের আইম্মাদের যে কি আছে, মানাহিজ আছে, এই মানাহিজের নিয়ে আমরা কি করব, এটা তুলনামূলক আমরা আলোচনা করব। কয়টা বিষয় নিয়ে আলোচনা হবে বলেন আমাদের এই বিষয়ে, এই কিতাবকে সামনে পাঁচটা রেখে? বিষয়। 5টা বিষয় নাকি, জি কথা বলেন না? 5টা বিষয়। জি জি 5টা পাঁচটা বিষয়। বিষয়। 5টা বিষয় কি হবে, আলোচনা হবে। যে 1 নম্বরে হাকিকতুল জারহ ওয়া তা'দিল, কি বললাম 1 নম্বরে? হাকিকাতুল জারহ ওয়া তা'দিল। হাকিকতুল জারহ ওয়া তা'দিল। জারহ ওয়া তা'দিল, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে কি করব, আলোচনা আলোচনা করব করব। ইনশাআল্লাহ। যে প্রথমে এই বিষয়কে আলোচনা করতে যাই আমরা আলোচনা করব ভূমিকা স্বরূপ তাসহিহ এবং তাজঈফ, এটা জায়েজ আছে কিনা, ঠিক আছে। তারপরে মানহাজুল জারহ ওয়া তা'দিল ইনদা সাহাবা ওয়া তাবিঈন, যে সাহাবা এবং তাবিঈনদের নিকট জারহ ওয়া তা'দিলের পদ্ধতি কি ছিল। জি তারপর এই বিষয়ে আমরা আলোচনা করব তারিফুল জারহ ওয়া তা'দিল, তারিফুল জারহ ওয়া তা'দিল ওয়া জি যাওয়াবিতু তাআরুজুহুমা, যে জারহ ও তা'দিলের সংজ্ঞা কি এবং তার তাআরুজের জওয়াবেতগুলো কি কি আছে, ঠিক আছে, এগুলো। জি এবং শুরুতুল জারেহ ওয়াল মু'দিল, যে জারে এবং মুদিলের শর্ত কি, এই বিষয় নিয়ে আমরা কি করব, আলোচনা করব এই ইনশাআল্লাহ। বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছা, আমি আলোচনা এবার করব তো দেখতে হবে। ইনশাআল্লাহ তাআলা। মনে থাকবে এবারও তো তো আমি আমাদের দেখতে সাথী হবে। ভাইয়েরা? হুম, বুঝতে হবে, আমি তো এবারও কথা দেখতে বলেন না? পারছি না। জি হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা যেহেতু ওই কিতাব আলহামদুলিল্লাহ শুরু করতেছি, এজন্য ভূমিকা স্বরূপ জরহ ও তাদিল সম্পর্কে আমরা এইভাবে কিছু কথা শুনি। জরহ ও তাদিল মানে জরহ ও তাদিল, এই এর গ্রন্থগুলি সম্পর্কে একটা একটা সাধারণ পর্যালোচনা আমরা করতে চাচ্ছি। জি ইনশাআল্লাহ। যেহেতু হাদিস সহিহ অথবা দুর্বল হওয়ার হুকুম আমরা আগেই বলছি, এই বিষয়ের দ্বারা আমরা সনদের কি করতে পারবো, ভালো করে জানতে পারলে সনদের দেরাসা করতে পারবো, সনদের হুকুম কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। যেহেতু হাদিস সহিহ অথবা দুর্বল হওয়ার হুকুম যেহেতু যেসব বিষয়ের উপর নির্ভরশীল, তার মধ্যে রাবীদের আদালত এবং জব্ত অথবা তাদের আদালত এবং জব্তের ত্রুটি সম্পর্কে সমালোচনা একটি মৌলিক বিষয়। কি ভাই, জি সমালোচনা একটা কি, মৌলিক বিষয়। এটা মৌলিক বিষয়। আপনারা বলতে পারেন সমালোচনা মানে গীবত গাওয়া, ঠিক না, সমালোচনা করা,
এক ধরনের গীবত না এটা? বলেন না? জি হ্যাঁ, যেহেতু হাদিস সহি অথবা দুর্বল হওয়ার হুকুম যেসব বিষয়ের উপর নির্ভরশীল, তার মধ্যে রাবীদের আদালত ও জব্ত অথবা তাদের আদালত ও জব্তের ত্রুটি সম্পর্কে সমালোচনা একটি মৌলিক বিষয়। ভাই, সমালোচনা করা এটা জায়েজ না না জায়েজ? বলেন, গীবত করা এটা জায়েজ না না জায়েজ? কথা শর্ত বলেন না। সাপেক্ষে জায়েজ। হ্যাঁ, সকল গীবত কি নয়? কথা কয় না। হারাম নয়, না জায়েজ নয়। না জায়েজ নয়। আমাদের রফু ওয়া তাকমিল কিতাবের শুরুতে আল্লামা আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ তাআলা প্রথম তিনি আলোচনা করছেন কয় কারণে গীবত করা কি আছে, জায়েজ আছে। আপনারা এভাবে বিভিন্ন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে পড়েছেন যে কয় কারণে গীবত করা কি আছে। এবার তো গীবত তো না জায়েজ, কিন্তু কিছু কিছু কারণ আছে ওই সময় গীবত করা কি জায়েজ আছে। গীবত না করলে দেশও বাঁচবে না, জাতীয় বাঁচবে না। ওই ভাই, যারা নাকি গোয়েন্দা লোক আছে দেশে, ঠিক না, ডিবির লোক আছে, তারা মানুষের দুষ্টুটি যাচাই বাছাই করবে না? কথা কর না। বলেন কি বলেন না? জি জি হ্যাঁ, জি জি দোষীকে, যদি বাস্তবিক লোকটা দোষী হয়ে থাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। লোকটা যদি বাস্তবিক যাচাই বাছাই করার পরে লোকটা যদি বাস্তবিক সে দোষী না হয়ে থাকে অবশ্যই তাকে কি করতে হবে, মুক্তি দিতে হবে। তাইলে এই জরহ ও তাদিল, এই যে রাবীদের আদালত এবং জব্তের ত্রুটি সম্পর্কে আলোচনা একটি মৌলিক বিষয়। এর জন্য উলামায়ে কেরাম এমন সব গ্রন্থ প্রণয়ন করেছেন যাতে রাবীদের আদালত ও জব্ত সম্পর্কে নির্ভরযোগ্য, হ্যাঁ, তাদিলকারী ইমামের অভিমত বর্ণিত হয়েছে। কি ভাই? হ্যাঁ, নির্ভরযোগ্য ইমামের অভিমত কি হয়েছে, বর্ণিত বর্ণিত হয়েছে। হয়েছে। নির্ভরযোগ্য ইমামের মধ্যে একজন ধরেন আল্লামা ইবনে হাজার আসকলানি, সর্বশেষ মুহাক্কিক এই এই ব্যাপারে। মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে, মুহাদ্দিসিনের কেরামের মধ্যে আল্লামা ইবনে ইবনে হাজার হাজার কি আসকালানি। বলেন? আস আসকালানি রহিমাহুল্লাহ তাআলা, তিনি একজন এই ব্যাপারে নির্ভরযোগ্য তাদিলকারী ইমামের অন্তর্ভুক্ত তিনি। ঠিক আছে? কথা বলেন না? জি জি তাহলে এই বিষয়কেই, যেহেতু রাবীদের আদালত ও জব্ত সম্পর্কে নির্ভরযোগ্য তালিলকারী ইমামের অভিমত কি হয়েছে, অভিমত বর্ণনা করাকে কি বলা হয়ে থাকে, তাদিল বলা হয়ে থাকে। এই বিষয়কেই, কথা বলেন না, এই বিষয়কে কি বলা হয়ে থাকে? হুম, নির্ভরযোগ্য ইমামরা যদি কোনো রাবির ব্যাপারে কি বলেন, তাদিল করে থাকেন, তাহলে বোঝা গেল রাবিটা কি ভাই, সঠিক। ঠিক আছে? একেই তাদিল নামে অভিহিত করা হয়ে থাকে। অনুরূপভাবে এসব গ্রন্থ রাবীদের আদালত ও জব্ত বা স্মরণ শক্তি ত্রুটি সম্পর্কে, রাবীদের আদালত ও জব্ত বা স্মরণ শক্তি ত্রুটি সম্পর্কে, হ্যাঁ, রিজাল শাস্ত্রের নিরপেক্ষ ইমামদের অভিমত কি হয়েছে, ব্যক্ত হয়েছে। এই বিষয়কে আল জরহ নামে অভিহিত করা হয়ে থাকে। কি ভাই, কি নামে? আল জরহ জরহ নামে কি হয়ে থাকে, অভিহিত করা হয়েছে। অভিহিত হয়ে থাকে। তাহলে মোট কথা, এটা সংক্ষেপে বুঝতে পারি যে যারা নাকি গ্রহণযোগ্য ইমাম আছে ইলমুল রিজালের, গ্রহণযোগ্য ইমামরা যদি কোনো রাবি সম্পর্কে, ঠিক আছে, তাদিল করে থাকেন, ভালো বলে থাকেন, ওটাকে বলা হয় তাদিল। আর যদি কোনো রাবি সম্পর্কে, হ্যাঁ, খারাপ মন্তব্য করে থাকেন তাকে বলা হয় জরা। তারে কি বলা হয়?
তাকে বলা হয়ে থাকে জরা। এই ইমামদের অনেক সামনে আমরা আলোচনা করব। ইমাম সাধারণত তিন প্রকার হয়ে থাকে: মুতাদিল, মুতাসাদ্দিদ, মুতাসাহিল। কি ভাই? নির্ভরযোগ্য জি ইমাম মহান- এলমুল জারহ ও তাদিলের ক্ষেত্রে। কিছু আছে মুতাসাদ্দিদ। কি ভাই? জি কিছু লোক যেই কোনো ব্যক্তিকে কি করে ফেলে, হ্যাঁ, কাউকে ছাড় দেয় না। মানে ইনসাফের সাথে কি বলে না, সামান্য ত্রুটি পাইলেও তার কাছে সেই লোকটা কি ভাই, খারাপ। জি আর কিছু আছে মুতাসাহিল, যে একবারে গাছ সামান্য ত্রুটি থাকলো তাকে কি বলে থাকে দেয়, হ্যাঁ, এটাকে ত্রুটি মনে করেন না, তাকে ভালো মনে করেন, আর ভালো হলে তো ভালোই। মুতাসাহিল। এজন্য হাদিসের হুকুম লাগাইতে হইব গ্রহণযোগ্য ইমামরা রাবির ক্ষেত্রে, হ্যাঁ, কোন রাবির ক্ষেত্রে কি বর্ণনা করছেন, গ্রহণযোগ্য ইমামদের কথাকে সামনে রেখেই হাদিসের কি লাগানো হবে, হুকুম হুকুম লাগানো লাগানো হবে। হবে। কথা কি বুঝতেছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে রাবিদের অবস্থা সম্মিলিত এসব গ্রন্থকেই আল জরহু ও তাআদিল, মানে হাদিস সমালোচনা কে এবং সামঞ্জস্য বিধান, মানে ইমাম, যে রাবিদের অবস্থা সম্মিলিত এসব গ্রন্থকে কি বলা হয় থাকে, মানে রাবিদের অবস্থা, অবস্থা কি, এ রাবি সব ভালো না খারাপ, এই এই সম্পর্কে যে সমস্ত কিতাব লেখা হয়ে থাকে, ওই সমস্ত কিতাবের নাম সাধারণত কে হয়ে থাকে, বলা হয় এগুলো আর জরহ ও তাদিল। তাআদিলের কিতাব। যে জরহ ও তাআদিল সম্পর্কে আপনাদেরকে আমাদের মানহাজের মধ্যে বেশ কিছু কিতাবের নাম দিয়েছিলাম নাকি? একটা কিতাবের নাম আর রফ ওয়া জি তাকমিল ফিল জারহে ওয়া তাআদিল, তাদিল। তারপর দারাসাত ফিল জারহে ওয়া তাআদিল, তা মানহাজুন নকদ ইনদাল মুহাদ্দিসিন, ইলমু উসুলিল জারহে ওয়া তাআদিল, উসুল মানহাজিন নকদ ইনদা আহলিল হাদিস। ঠিক আছে, ইত্যাদি। এবং মাকাইসু নকদি মুতুনিস, মুতুনি মুতুনি সুন্না, আদ-দাইলামির কিতাব, দামাইনির কিতাব, এগুলো হচ্ছে জরহ ওয়া তাআদিলের কিতাব। এছাড়াও যে শুধুমাত্র যে সিকা রাবিদের জীবনী সম্পর্কে কিতাব, এরকম আছে। শুধু কি ভাই, সিকা রাবিদের জীবনী। আবার এরকম কিতাব আছে শুধুমাত্র দুর্বল ও সমালোচিত রাবিদের কি জীবনী সম্মিলিত কিতাব আছে। শুধু কি করছে, যারা নাকি যে সমস্ত রাবিরা কি ভাই দুর্বল, তাদেরও আলাদাভাবে কিতাব আছে। যে সমস্ত রাবিরা, হ্যাঁ, রাবিরা সিকা রাবি, তাদিল, হ্যাঁ, তাদিলকৃত রাবি, তাদেরও আলাদাভাবে কি আছে, কিতাব আছে। আবার কিছু কিতাব আছে যে সিকা এবং দুর্বল রাবিদের জীবনী সম্মিলিত কিতাব। কি ভাই, সিকা রাবিদের আলোচনা করছেন, আবার কি বলেন, জয়ীফ রাবিদেরও কি দুর্বল করছেন, রাবিদের আলোচনা করছেন। আলোচনা করেছে। এরকম মার্কেটে উলুমুল হাদিসের ব্যাপারে এমন কোন বিষয় নাই, এমন কোন দিক নাই যে আমাদের মুহাদ্দিসিন কেরামগণ কি করেন নাই, আলোচনা আলোচনা করেন নাই। কথা কি বোঝা আসতেছে ভাই? তার এরকমও কিতাব আছে জি নির্দিষ্ট কোন গ্রন্থের রাবি ছাড়া অন্যান্য রাবিদের জীবনী সম্মিলিত সাধারণ কিতাব। নির্দিষ্ট কোন গ্রন্থের রাবি ছাড়া অন্যান্য রাবিদের জীবনী সম্মিলিত কি সাধারণ কিতাব। নির্দিষ্ট গ্রন্থ না, যেই কোনো, ঠিক আছে, রাবিদের সম্মিলিত কি যেই কোনো রাবিদের জীবনী চাইবেন, কিতাব পাইবেন। সিয়ারো আলা, বলেন না, সিয়ারো আলা মিন নুবালা, একটা কিতাব আছে। জি কিতাবে সিয়ারো আলামিন নুবালা। নুবালা। তে এই কিতাবটা মাত্র 25 খণ্ডে। কি ভাই, মাত্র কত খণ্ডে? 25 খণ্ডে। 25 খণ্ডে। তো এই কিতাবটা পারলে কিনে ফেলেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিতাব।
অধিকাংশ রাবীদের জীবনী এখানে কি করেছেন, হাদিসের অধিকাংশ রাবীদের জীবনী এখানে কি যায়, পাওয়া যায়। এবং রাবিটা 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 কি সিকা নাকি রাবিটা দুর্বল, জয়ীফ, সব সেখানে কি করা হয়েছে, আলোচনা আলোচনা করা করা হয়েছে। হয়েছে। এই জন্য এই কিতাবটা অত্যাধিক জরুরি কিতাব। এবং মূল্য কেমন? হ্যাঁ, মূল্য মূল্য কেমন তো এটার? বেশি হইব না, হয়তো এখন বর্তমানে 20-25 হাজার টাকার মতন হবে। হুম, হ্যাঁ, কি কন, বেশি হয়ে গেল? জি হুজুর। হ্যাঁ, 25 খন্ডের তুলনায় বেশি। আচ্ছা আচ্ছা। তাহলে এরকম এরকম বিষয় কিতাব আছে যে হাদিস গ্রন্থগুলির মধ্যে বিশেষ কোন গ্রন্থে রাবীদের জীবনী সম্পর্কে, কথা কি বুঝতেছেন? যেমন কুতুবে সিত্তা। কুতুবে সিত্তা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, হ্যাঁ, তিরমিজি, ইবনে মাজাহ, রাবীদের কি জীবনী। যেমন তাহজিবুত তাহজিব, কি বললাম, কথা বলেন না? তাহজিবুত তাহজিব। আল্লামা তাহজিবুত তাহজিব। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি কুতুবে সিত্তার রাবীদের জীবনী নিয়ে সেখানে কি করছেন, আলোচনা করছেন। এমন কুতুব কোন সিত্তা। রাবী নাই যে রাবীর আলোচনা, কুতুবে সিত্তার রাবীর আলোচনা এই কিতাবের মধ্যে গিয়ে তাহজিবুত নাই। নাই। তাহাজিবুত তাহাজিব। এই জন্য যে সমস্ত কিতাবগুলো নাম বলতেছি, এগুলো হয়তো পিডিএফ আপনাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু এগুলো এগুলো সবসময় কিতাবগুলো সাথে রাখা এই বিষয়ের জন্য, বিশেষ সনদ দেরাসা করার জন্য অত্যাধিক জরুরি কিতাব। এগুলো আপনাদের রাখতে হবে। তাহাজিব ও তাহাজিব, শরহুত তাহাজিবি তাহাজিব, এগুলো অবশ্যই লাগবে। কথা কি বুঝতেছেন? জি। তারপর হাদিস গ্রন্থগুলির মধ্যে সুনির্দিষ্ট কোন গ্রন্থের রাবীদের জীবনী, ঠিক আছে, সুনির্দিষ্ট রাবীদের জীবনী সম্পর্ক কি আছে, কিতাব আছে। এই জরহ ও তাআদিলের উপর, কিসের উপর, জরহ আর তাদিলের উপর। জরহ ও তাআদিলের উপর। একটা আছে আল ইসাবা ফি তুমিজি সাহাবা, এটা শুধু সাহাবা একরামের কি ভাই জি। জীবনী নিয়ে আলোচনা করছেন। আল ইসাবা তাময়িজ সাহাব। আল ইসাবা ফি তুমিজি সাহাবা, এই কিতাবটা আল্লামা ইবনে হাজার আসকলানির কিতাব। কার কিতাব? ইবনে হাজার আসকালানী। আসকলানির কিতাব। এটা অত্যাধিক জরুরি একটা কিতাব, আল ইসাবা ফি তুমিজি সাহাবা। সাহাবা একরাম তো আল সাহাবা কুল্লুহুম উদুল, সকল সাহাবা একরামই কি সিকা, সকল সাহাবা একরামই তাআদিল, ঠিক আছে, তারা আদেল, সবাই তারা আদেল। তারপরও কে সাহাবী আর কে সাহাবী না এটা বুঝতে হইলে আর তুমি আল ইসাবা ফি তুমিজি সাহাবা এই কিতাব পড়লে আপনারা কে সাহাবী আর কে সাহাবী না যা ভালো করে জানতে পারবেন, বুঝতে পারবেন। এই জন্য আল ইসাবা ফি তুমিজি সাহাবা এই কিতাবটা আমাদের মোতালা করা অত্যাধিক জরুরি বিষয়। কত কিতাব মোতালা করবেন কোন বলেন না?